ইসলামের প্রতিটি ইবাদতের পিছনে রয়েছে এক গভীর আধ্যাত্মিক এবং সামাজিক কল্যাণ। এর মধ্যে ঈদুল আজহা বা কুরবানি কেবলই একটি ধর্মীয় আচার নয়, বরং এটি একটি দেশের সামষ্টিক অর্থনীতি সচল করার এক বিশাল চালিকা শক্তি। প্রতি বছর কুরবানির ঈদকে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অর্থ কিভাবে প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্য বদলে দিচ্ছে? কুরবানি কিভাবে দেশের দারিদ্র্য বিমোচনে নীরব বিপ্লব ঘটাচ্ছে? আজ আমরা অনুসন্ধান করব কুরবানির সেই অর্থনৈতিক এবং মানবিক সমীকরণ। কুরবানির সবচেয়ে বড় অর্থনৈতিক সুফলটা পান দেশের প্রান্তিক ও ক্ষুদ্র খামারিরা। সারা বছর ধরে গ্রামের লাখ লাখ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার একটি বা দুটি গরু লালন পালন করেন কেবল এই ঈদের বাজারে বিক্রির আশায়। কুরবানির পশুর বিশাল চাহিদা গ্রামীণ অর্থনীতিতে সরাসরি নগদ টাকার যোগান দেয়। একজন কৃষক যখন হাটে তার নিজের পালিত পশুটি বিক্রি করেন, তখন সেই অর্থ দিয়ে তিনি তার পরিবারের সারা বছরের খরচ মেটান, সন্তানের পড়াশোনা কিংবা নতুন কোনো ব্যবসার পুঁজি তৈরি করেন। অর্থাৎ শহরের ধনীদের উদ্বৃত্ত অর্থ কুরবানির মাধ্যমে সরাসরি গ্রামের দরিদ্র ও শ্রমজীবী মানুষের হাতে পৌঁছে যাচ্ছে। কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশে লাখ লাখ মানুষের সাময়িক ও স্থায়ী কর্মসংস্থান তৈরি হয়। পশুর খাদ্য উৎপাদনকারী, হাটের শ্রমিক, পশু পরিবহন খাতের চালক ও হেলপার, কামার শিল্প এবং ঈদের দিনের কসাই সবাই এই উৎসব থেকে সরাসরি উপকৃত হন। রায় টিভির অর্থনৈতিক বিশ্লেষণে দেখা গেছে, কেবল কুরবানির সময় পশু বেচাকেনা, পরিবহন এবং অন্যান্য আনুষঙ্গিক খাত মিলিয়ে যে পরিমাণ অর্থের লেনদেন হয়, তা দেশের জিডিপিতে এক বড় অবদান রাখে। এটি এমন এক অর্থনৈতিক মডেল যা কোনো সরকারি উদ্দীপনা প্যাকেজ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কর্মহীন মানুষের মুখে হাসি ফোটায়। দারিদ্র্য বিমোচনের আরেকটি বড় দিক হলো মানুষের পুষ্টির উন্নয়ন। আমাদের দেশে এমন লাখ লাখ অতি দরিদ্র মানুষ আছেন যারা চড়া দামের কারণে সারা বছর এক টুকরো গরুর মাংস কিনে খাওয়ার সামর্থ্য রাখেন না। ইসলাম কুরবানির মাংসের 1/3 দরিদ্রদের মাঝে বন্টন করা বাধ্যতামূলক করেছে। এর ফলে ঈদের দিন এবং তার পরবর্তী কয়েকদিন দেশের প্রতিটি দরিদ্র পরিবারে প্রোটিনের চাহিদা পূরণ হয়। ধনী দরিদ্রের এই যে বৈষম্য দূরীকরণ এবং সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ, এটি ইসলামের সাম্যবাদের এক অনন্য উদাহরণ। কুরবানি সাময়িকভাবে হলেও দেশের দরিদ্রতম অংশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করে। কুরবানির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো পশুর চামড়া। এই চামড়া বিক্রির পুরো অর্থ শরীয়তের বিধান অনুযায়ী এতিম, মিসকিন এবং লিল্লাহ ফান্ডে দিতে হয়। দেশের হাজার হাজার কওমি মাদ্রাসা এবং এতিমখানা সারা বছরের খরচের একটি বড় অংশ সংগ্রহ করে এই কুরবানির চামড়া থেকে। চামড়া শিল্পের কিছু অব্যবস্থাপনা এবং সিন্ডিকেটের কারণে এই খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবুও সঠিকভাবে তদারকি করা গেলে এই চামড়ার অর্থনীতি দেশের সামাজিক সুরক্ষায় এবং দরিদ্র শিক্ষার্থীদের পুনর্বাসনে এক বিরাট ভূমিকা রাখতে পারে। পরিশেষে বলা যায়, কুরবানি কেবল পশুর রক্ত ঝরানোর নাম নয়, এটি সম্পদ বন্টনের এক ঐশ্বরিক ব্যবস্থা। যখন একজন মুসলিম আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেন, তখন তিনি আসলে পরোক্ষভাবে দেশের অর্থনীতি মজবুত করেন এবং দারিদ্র্য বিমোচনে শরিক হন। এবারে কুরবানিতে পশু জবাইয়ের পাশাপাশি আমাদের মানবিক দায়িত্বগুলো যেন আমরা ভুলে না যাই। সঠিক বন্টন আর শুদ্ধ নিয়তি হোক আমাদের কুরবানির মূল প্রেরণা। রাইট টিভির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।